একটি ফুটবল ম্যাচের মূল্য কখনো শুধু মাঠের ফলাফলে সীমাবদ্ধ থাকে না। বিশ্বকাপের প্রতিটি গোল, প্রতিটি মুহূর্ত এবং প্রতিটি ম্যাচের পেছনে বিশ্বের অন্যতম বড় মিডিয়া এবং বাণিজ্যিক ব্যবস্থা কাজ করে। কিন্তু ফিফা বিশ্বকাপের সবচেয়ে বড় সম্পদ কোনো স্টেডিয়াম বা খেলোয়াড় নয়, বরং কোটি কোটি দর্শকের মনোযোগ। এই বিশাল দর্শক সমাজকে কেন্দ্র করেই বিলিয়ন ডলারের সম্প্রচার বাজার তৈরি হয়েছে। 2019 থেকে 2022 সালের মধ্যে ফিফা মোট 92,000 কোটি টাকার বেশি আয় করেছে। এর মধ্যে প্রায় 42,000 কোটি টাকা শুধু সম্প্রচার স্বত্ব বিক্রি থেকে এসেছে। অন্যদিকে 2026 বিশ্বকাপের জন্য ফিফা 175টির বেশি সম্প্রচার চুক্তি করেছে। তাই বিশ্বকাপ নিছক খেলা নয়, এটি পৃথিবীর সবচেয়ে বড় বৈশ্বিক মিডিয়া পণ্যগুলোর একটিতে পরিণত হয়েছে। ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা বিশ্বকাপ থেকে কিভাবে এবং কত টাকা আয় করে সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। ফিফার বর্তমান বিলিয়ন ডলারের সাম্রাজ্য একদিনে তৈরি হয়নি। একসময় বিশ্বকাপ ছিল মূলত ফুটবলের আন্তর্জাতিক অলাভজনক প্রতিযোগিতা। কিন্তু 1970 থেকে 80-র দশকে অ্যাডিডাস, কোকাকোলা এবং আইএসএলের মতো স্পোর্টস মার্কেটিং প্রতিষ্ঠানের মাধ্যমে এই টুর্নামেন্ট বাণিজ্যিক পণ্যে পরিণত হতে শুরু করে। 1994 সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপের সময় ফিফার আয় ছিল 2,800 কোটি টাকা। অপরদিকে 2002 সালের কোরিয়া জাপান বিশ্বকাপে সেই আয় প্রায় 15,900 কোটি টাকায় পৌঁছায়। এখান থেকেই ফিফার আয়ের গতি দ্রুত বদলাতে থাকে। 2010 সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের সময় ফিফার 4 বছরের আয় দাঁড়ায় প্রায় 51,000 কোটি টাকায়। 2014 বিশ্বকাপ থেকে ফিফার আয় ছিল প্রায় 58,000 কোটি টাকা। তবে পুরো 2011 থেকে 2024 আর্থিক চক্রে ফিফার মোট আয় ছিল প্রায় 70,000 কোটি টাকা। 2018 রাশিয়া বিশ্বকাপের আর্থিক চক্রে ফিফার মোট আয় বেড়ে দাঁড়ায় প্রায় 78,000 কোটি টাকা। সবচেয়ে বড় লাফ দেখা যায় 2022 কাতার বিশ্বকাপে। 2019 থেকে 2022 আর্থিক চক্রে ফিফা মোট 92,000 কোটি টাকা আয় করেছে। তার মানে দাঁড়ায় 1994 সালের প্রায় 2,800 কোটি টাকা থেকে বিশ্বকাপ ফুটবল 3 দশকের মধ্যে প্রায় 92,000 কোটি টাকার বৈশ্বিক ব্যবসায় পরিণত হয়েছে। ফিফার ব্যবসায়িক মডেলটি সাধারণত কোনো টুর্নামেন্টের মতো নয়। তারা শুধু ম্যাচ আয়োজন করে টাকা আয় করছে না, বরং বিশ্বকাপকে ঘিরে তৈরি হওয়া দর্শক, মিডিয়া বাজার, ব্র্যান্ড ভ্যালু এবং কমার্শিয়াল রাইটস বিক্রি করে ফিফা আয় করছে। সে কারণেই বিশ্বকাপ শুরু হওয়ার আগেই ফিফার ইনকামের বড় অংশ নিশ্চিত হয়ে যায়। ফিফার সবচেয়ে বড় আয়ের উৎস হল ব্রডকাস্ট রাইটস বা ম্যাচ সম্প্রচার স্বত্ব। বিশ্বের বিভিন্ন টিভি নেটওয়ার্ক, স্পোর্টস চ্যানেল এবং স্ট্রিমিং প্ল্যাটফর্ম নির্দিষ্ট অঞ্চলে বিশ্বকাপ দেখানোর স্বত্ব কিনে নেয়। 2019 থেকে 2022 সালের মধ্যে ফিফা ব্রডকাস্টিং রাইটস থেকে প্রায় 42,000 কোটি টাকা আয় করেছিল। ফুটবল ম্যাচ একই সময়ে শতাধিক দেশে দেখা যায় বলেই এই সম্প্রচার স্বত্বের এত দাম। আয়ের দ্বিতীয় বড় উৎস হল স্পন্সরশিপ। ফিফার স্পন্সরশিপ মডেল একাধিক স্তরে বিভক্ত। সবচেয়ে উপরে থাকে ফিফা পার্টনার্স, এরপর ওয়ার্ল্ড কাপ স্পন্সর্স এবং রিজিওনাল সাপোর্টার্স। অ্যাডিডাস, কোকাকোলা, ভিসার মতো বড় ব্র্যান্ডগুলো বিশ্বকাপের সঙ্গে নিজেদের নাম যুক্ত করতে ফিফাকে বিপুল অর্থ দেয়। 2019 থেকে 2022 সালে মার্কেটিং রাইটস থেকে ফিফা প্রায় 22,000 কোটি টাকা আয় করেছে। এরপর আসে লাইসেন্সিং। ভিডিও গেম, জার্সি, খেলনা, স্মারকপণ্য, অফিসিয়াল বল এবং লোগো ব্যবহারের অনুমতি দিয়ে ফিফা রয়্যালটি আয় করে। এই খাত থেকে 2019 থেকে 22 সালে প্রায় 9,400 কোটি টাকা আয় হয়েছিল ফিফার। তাছাড়া টিকিট ও হসপিটালিটিও বড় আয়ের জায়গা। সাধারণ টিকিটের পাশাপাশি কর্পোরেট প্যাকেজ, ভিআইপি সিট, খাবার এবং বিশেষ সেবাও বিক্রি করা হয়। এই খাত থেকে একই আর্থিক চক্রে প্রায় 11,600 কোটি টাকা আয় ছিল। সব মিলিয়ে ফিফা ফুটবল বিশ্বকাপকে একটি পূর্ণাঙ্গ মিডিয়া, ব্র্যান্ড ও বিনোদন ব্যবসায় পরিণত করেছে। 2026 বিশ্বকাপ ফিফার ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্যিক পরীক্ষা। আগের বিশ্বকাপগুলোতে 32টি দল খেললেও এবার দল বেড়ে হয়েছে 48টি। ম্যাচের সংখ্যাও 64 থেকে বেড়ে মোট 104টি হয়েছে। তার মানে বিশ্বকাপ খেলা দল, ম্যাচ, সম্প্রচার সময়, টিকিট, স্পন্সরশিপ এবং ডিজিটাল কন্টেন্ট সবকিছু মিলিয়ে ফিফার ব্যবসা বিপুল পরিসরে বেড়েছে। সে কারণেই 2026 বিশ্বকাপ ফিফার সবচেয়ে বড় আয়ের সুযোগ হিসেবে দেখা দিয়েছে। 2022 কাতার বিশ্বকাপ থেকে ফিফা সর্বমোট 92,000 কোটি টাকা আয় করেছিল।
ধারণা করা হচ্ছে 2023 থেকে 2026 সালের মধ্যে বিশ্বকাপ সহ ফিফার সম্ভাব্য রাজস্ব প্রায় 1,22,000 কোটি টাকা থেকে 1,59,000 কোটি টাকা পর্যন্ত হতে পারে। তার মানে কাতার বিশ্বকাপের তুলনায় এবারের আয় প্রায় 30,000 কোটি টাকা থেকে 66,000 কোটি টাকা পর্যন্ত বেশি হতে পারে। এই আয়ের পেছনে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর বিশাল অবকাঠামো অনেক বড় ভূমিকা রাখছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের মিডিয়া, বিজ্ঞাপন, কর্পোরেট হসপিটালিটি এবং টিকিট বাজার বিশ্বকাপের বাণিজ্যিক মূল্য অনেক বাড়িয়ে দিয়েছে। দিন দিন বিশ্বব্যাপী বাড়তে থাকা ফুটবলের জনপ্রিয়তাও ফিফার জন্য বড় সুবিধা তৈরি করেছে। এছাড়া প্রতি বিশ্বকাপে নতুন নতুন সম্প্রচার চুক্তিও এই আয়ের বড় চালিকা শক্তি। 104টি ম্যাচ মানে বেশি বেশি লাইভ সম্প্রচার, বেশি বেশি বিজ্ঞাপনের স্লট, আগের চেয়ে বেশি ডিজিটাল হাইলাইটস এবং বেশি স্ট্রিমিং কন্টেন্ট। ফলে 2026 বিশ্বকাপ শুধু বড় টুর্নামেন্টই নয়, ফিফার জন্য সবচেয়ে বড় মিডিয়া ও বাণিজ্যিক পণ্যে পরিণত হয়েছে। ফিফা বিশ্বকাপ থেকে যে বিপুল অর্থ আয় করে তার একটি বড় অংশ আবার সরাসরি ফুটবল উন্নয়নের জন্য খরচ করে। এই অর্থ বণ্টনের সবচেয়ে বড় কাঠামো হল ফিফা ফরওয়ার্ড প্রোগ্রাম। 2023 থেকে 2026 আর্থিক চক্রে এই প্রকল্পের জন্য ফিফা প্রায় $2.25 বিলিয়ন বা প্রায় 30,000 কোটি টাকা বরাদ্দ রেখেছে। এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি ফিফা সদস্য দেশকে নির্দিষ্ট শর্তে সর্বোচ্চ প্রায় 98 কোটি টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হয়। এই টাকা সাধারণত স্টেডিয়াম সংস্কার, ট্রেনিং সেন্টার, যুব ফুটবল, নারী ফুটবল, ফুটবল কোচিং, রেফারি উন্নয়ন এবং প্রশাসনিক সক্ষমতা বাড়ানোর কাজে ব্যবহার করা হয়। ছোট ফুটবল দেশগুলোর জন্য এই সহায়তা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক দেশের ফুটবল ফেডারেশনের নিজস্ব আয় খুবই কম অথবা নেই বললেই চলে। সদস্য দেশ ছাড়াও ফিফা মহাদেশীয় কনফেডারেশনসগুলোকে বড় অঙ্কের অর্থ দেয়। প্রতিটি কনফেডারেশন 2023 থেকে 2026 সালের মধ্যে সর্বোচ্চ 732 কোটি টাকা পর্যন্ত পেয়েছে। আঞ্চলিক ফুটবল সংস্থাগুলোর জন্যও আলাদা বরাদ্দ থাকে, যাতে স্থানীয় টুর্নামেন্ট, প্রশিক্ষণ এবং উন্নয়ন প্রকল্প চালানো যায়। এর বাইরে ফুটবল ক্লাবগুলোকেও অর্থ দেওয়া হয়, কারণ তারা বিশ্বকাপের জন্য ভালো খেলোয়াড় উৎপাদন করে। 2026 বিশ্বকাপের ক্লাব বেনিফিটস প্রোগ্রামে ক্লাবগুলোর জন্য 4,331 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তবে সব টাকা সরাসরি অনুদান হিসেবে দেওয়া হয় না। বিশ্বকাপ আয়োজন, ম্যাচ পরিচালনা, রেফারি, প্রযুক্তি, নিরাপত্তা, প্রশাসন, মিডিয়া অপারেশনস এবং টুর্নামেন্ট ব্যবস্থাপনাতেও অনেক ব্যয় হয়। অর্থাৎ ফিফার আয় পুরো বিশ্বকাপ মেশিন চালানোর খরচ সামলানোর পর বিভিন্ন উন্নয়ন তহবিলে যায়। ফিফার আয়ের সবচেয়ে দৃশ্যমান অংশ খরচ হয় বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর জন্য। 2022 কাতার বিশ্বকাপে মোট প্রায় 5,368 কোটি টাকা প্রাইজ মানি দেওয়া হয়েছিল। চ্যাম্পিয়ন আর্জেন্টিনা 512 কোটি টাকা পেয়েছিল। রানার্স আপ ফ্রান্স পেয়েছিল 366 কোটি টাকা। শুধু চ্যাম্পিয়ন বা শীর্ষ দলগুলোই নয়, বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দলই তাদের অবস্থান অনুযায়ী টাকা পেয়ে থাকে। গ্রুপ পর্বে বাদ পড়া দলগুলোও অংশগ্রহণের জন্য নির্দিষ্ট অর্থ পেয়েছে। 2026 বিশ্বকাপে এই অঙ্ক আরও বড় হতে যাচ্ছে। 48 দলের টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর জন্য ফিফা প্রায় 6,000 কোটি টাকার বেশি প্রাইজ মানি এবং মোট আর্থিক সহায়তা হিসেবে প্রায় 9,000 কোটি টাকার বেশি বরাদ্দ রেখেছে। প্রতিটি যোগ্যতা অর্জন করা দল প্রস্তুতি খরচ হিসেবে প্রায় 30 কোটি টাকা পাবে এবং বিশ্বকাপে অংশগ্রহণ করলেই প্রতিটি দল কমপক্ষে 150 কোটি টাকার মতো অর্থ পাওয়ার কথা রয়েছে। অন্যদিকে 2026 ফিফা বিশ্বকাপে আয়োজক দেশ হিসেবে আমেরিকার বাজেট প্রায় $1 বিলিয়ন বা 12,000 কোটি টাকার কাছাকাছি, যার বেশিরভাগই ব্যয় হচ্ছে নিরাপত্তা এবং পরিবহনে। কিন্তু বিশ্বকাপ ফুটবল ম্যাচ থেকে সাধারণত আয়োজক দেশ সরাসরি কোনো অর্থ পায় না, কারণ বিশ্বকাপের টিকিট বিক্রি এবং স্পন্সরশিপ থেকে আয়ের টাকা সরাসরি চলে যায় ফিফার পকেটে। তাহলে বিশ্বকাপ আয়োজক দেশের লাভ আসলে কোথায়? এবং 2026 বিশ্বকাপ থেকে আমেরিকার লাভ হচ্ছে নাকি ক্ষতি, সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবের এই ভিডিওটি দেখতে পারেন। আপনি যদি কি কেন কিভাবের মতো ভিডিও তৈরি করতে চান, তাহলে কি কেন কিভাবে একাডেমির ভিডিও এডিটিং মাস্টারি কোর্সে ভর্তি হতে পারেন। ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে কোর্সের লিংক দেওয়া আছে।